বুদ্ধি দিয়ে টাকা আয় করা যায়, কিন্তু টাকা দিয়ে কখনোই বুদ্ধি আয় করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সংসার জীবনটা সত্যি একটা আর্টের মতো। কত কিছু যে এখানে শিখতে হয় তার কোনো শেষ নেই। একটা সংসারে এসেই কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি, যেগুলো হয়তো আগে একেবারেই অজানা থাকে। এই সংসার জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যাই হোক, আমার হাজব্যান্ড এখানে কিছু মোরব্বা নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আমি বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর এই মোরব্বাটা আমার অনেক বেশি পছন্দের, তো সেজন্যই কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তো আমি এখন এই যে বক্সের মধ্যে ভরে তারপরে কিন্তু রেখে দেব। আর এভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। একটা সংসারে আসার পরে কিন্তু আমরা মেয়েরা সত্যি অনেক কিছু শিখতে পারি, যেগুলো হয়তো আগে একেবারেই জানতাম না। কিন্তু সংসার জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বদলে দেয়। নিজের পছন্দের জিনিসগুলো কিন্তু একসময় আমাদের অপছন্দের হয়ে যায়, আর যেগুলো আমাদের পছন্দ ছিল না সেগুলোই কিন্তু বিয়ের পরে দেখবেন অনেক বেশি পছন্দের হয়ে যায়। আসলে একবারে পছন্দের হয় না, কিন্তু এই যে যখন একটা জিনিস অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটাই অনেক পছন্দের হয়ে যায়। আগে কিন্তু আমরা একেবারে বাবার বাড়িতে খুব একটা কাজকর্ম করতাম না, হয়তো পড়াশোনা, স্কুল, কলেজ এগুলো নিয়ে হয়তো অনেক ব্যস্ত ছিলাম। কিন্তু সংসার জীবনটা টোটালি আলাদা। এখানে আসার পরে কিন্তু অনেক কিছু শিখতে হয়, যেগুলো হয়তো আমরা আগে কখনো ভাবতেও পারিনি বা কল্পনারও বাইরে। কিন্তু শ্বশুরবাড়িতে এসে এত কিছু যে শিখতে হয় সত্যি ভাবাই যায় না। যেগুলো হয়তো কোনো সময়ের জন্য ভাবিনি সেগুলোই কিন্তু শ্বশুরবাড়িতে এসে করতেই হয়। কি তাই তো? আমরা হাউসওয়াইফরা কিন্তু সবাই এভাবেই মেনে নিই, একটা সংসারে অনেক কিছুই করি। হয়তো পারি না, তবে তাও কিন্তু অবশ্যই চেষ্টা করি। চেষ্টা করে কিন্তু আমরা একটা সংসারে টিকে থাকি। সত্যি সংসার জীবনটা অনেকটা আর্টের মতো। যদি আপনি ঠিকভাবে আর্টটা শিখতে না পারেন তাহলে কখনোই কিন্তু সংসার করতে পারবেন না। এভাবে কিন্তু হাজার হাজার সংসার দেখবেন একেবারেই ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। অনেকে ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার অনেকে অনেক কিছুই হচ্ছে, যেগুলো আমাদের চোখের সামনেই কিন্তু হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই না? আসলে সংসারে অনেক কিছু মেনে নিতে হয়, অনেকে মানতে পারে না, আর সেজন্যই কিন্তু তখন অনেক পদ্ধতি অবলম্বন করে, অনেকে কিন্তু সংসার জীবন ছেড়ে চলে যায়। তবে যারা সহ্য করে চলতে পারে, যারা মানিয়ে গুছিয়ে নিতে পারে, তারাই কিন্তু সংসার করতে পারে। সংসার করাটা এতটাও সহজ নয়, অনেকটা কঠিন একটা জার্নি। আর আমাদের মতো হাউসওয়াইফরা তো সেই কঠিন জার্নিটা পুরো হাসি মুখে কিন্তু আমরা পালন করি, তাই না? হাসি মুখে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করি। তবে আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম, মানিয়ে গুছিয়ে নিতে নিতে কিন্তু আমাদের জীবনটা একসময় শেষ হয়ে যায়। এভাবেই কিন্তু আমাদের হাউসওয়াইফদের জীবনটা কেটে যায়। সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে নিতেই কোন সময় যে আমাদের শেষ সময় চলে আসে আমরা কিন্তু নিজেও জানি না। তো যাই হোক, এদিকে কথা বলছি আর আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে কিছু সবজি শেষ হয়ে গেছিল। তো সবজি বলতে এখানে একটু শসা আর তার সাথে একটু রসুন আর লঙ্কা নিয়ে এসেছিল। তো যেগুলো দরকার ছিল সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। আর আমার সংসারে যেহেতু আমরা খুবই সামান্য মানুষ, তো সেজন্য খুব একটা জিনিসের কিন্তু দরকার হয় না। একদিন আনলে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত চলে যায়, তো সেজন্যই খুব একটা বেশি কিন্তু আমাদের বাজার করতেও হয় না। আর যেহেতু ফ্যামিলি মেম্বার একেবারেই কম, তো সেজন্য কিন্তু অবশ্যই আমি সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আর যাদের ফ্যামিলি মেম্বার কম তারা অবশ্যই কিন্তু সংসারের খরচ থেকে অবশ্যই টাকা জমাতে পারে। আমিও কিন্তু এর ব্যতিক্রম না, আর আমি অবশ্যই টাকা জমাতে অনেক বেশি ভালোবাসি। আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আরও অনেক বেশি ভালোবাসি। তো আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে থাকি এভাবে কিন্তু আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি। তো যাই হোক, আজকে কিন্তু আমি মুরগির মাংস রান্না করব। তো সেজন্য আমার হাজবেন্ড কিন্তু ওদিকে মুরগির মাংসটা সুন্দর করে কেটে নিয়ে এসেছিল, তো সেটাই রান্না করব। কারণ আমার বাবার শরীরটা অনেকটাই খারাপ, তো সেজন্য ভাবলাম একটু বাবার জন্য রান্না করে পাঠিয়ে দেব। আর আমার বাবার বাড়িটা কিন্তু খুব একটা দূরে না, একেবারেই কাছে, তো সেজন্যই কিন্তু বাবার জন্য আমি আজকে রান্না করে নেব। বাবা যেগুলো খেতে বেশি পছন্দ করে তো সেগুলোই কিন্তু রান্না করে আজকে পাঠিয়ে দেব। তো এখানে কিন্তু মুরগির মাংস নিয়ে এসেছিল।
আর তার সাথে আমার বাবার পছন্দের রান্নাগুলো কিন্তু করব, তো আপনারা সবাই অবশ্যই দেখতেই পারবেন। আর বাবা যে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। হঠাৎ করে যেরকম হয়ে গেল, সত্যি একজন সুস্থ সবল মানুষ হঠাৎ করে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, যেটা শুনে একেবারে ভালোই লাগছিল না। তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য কিন্তু আমি যেতে পারছি না বাবার বাড়িতে। শুধু বাবার বাড়ি কেন, আমি এখন কোথাও যেতেই পারছি না, শুধুমাত্র বাড়িতেই কিন্তু থাকি। তো আমি এই যে রান্না করে দেব আর আমার হাজবেন্ড কিন্তু দিয়ে তারপরে চলে আসবে। তো এদিকে কিন্তু আমি মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তো সেটাই কিন্তু রান্না করে নেব। আর তার সাথে এদিকে কিছু টমেটো নিয়ে এসেছিল, তো টমেটোর একটু চাটনি বানিয়ে দেব, যেটা আমার বাবার খুবই পছন্দের, তো সেটা বানিয়ে দেব। আর তার সাথে কিছু পকোড়া ভেজে নেব। তো আমার বাবা যেগুলো খেতে বেশি পছন্দ করে, তো সেগুলোই কিন্তু আজকে রান্না করে বাবার জন্য পাঠিয়ে দেব। তো আপনারা সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসলে এই পৃথিবীতে সবচেয়ে আপন বলতে যদি কেউ থাকে তাহলে কিন্তু বাবা মা। বাবা মার কিন্তু সত্যি কোনো তুলনা হয় না। সন্তানকে যদি সবচেয়ে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে সেটা হলো বাবা মা। সবার বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া করি আমি, যেন সবাই অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা সবাই অবশ্যই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসলে এই সংসার জীবনে আসার পরে তো কাউকেই পাইনি, শুধুমাত্র আমার শাশুড়ি মাকে পেয়েছিলাম। তো মা কিন্তু এই যে 2 বছরের বেশি হয়ে গেল আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেজন্য কিন্তু এখন আমার বাবা মাগুলোই আমার কাছে একমাত্র ভরসা। আর যেহেতু আমার সংসারে কেউ নেই, শুধু আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে, তো কিছু একটা হয়ে গেলে কিন্তু আমার বাবা মা সবার আগে চলে আসে আমাদের বাসায়। আর এভাবে যদি আমার বাবা মা অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সত্যি আমার আরও বেশি কষ্ট হবে। তো সেজন্য সবাই অবশ্যই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে বাবা মায়ের মতো আপন আর কেউ হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। আর এভাবে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আমার মতো যারা রয়েছে একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়, তাদেরকে অবশ্যই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়। তা না হলে কিন্তু একেবারে কাজগুলো কমপ্লিট হয় না। তো অবশ্যই প্রত্যেকটা কাজে বুদ্ধি খাটিয়ে করা উচিত। সংসার জীবনে হোক বা অন্য কোনো কাজ হোক, অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা উচিত, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সেটাতে সাকসেস হতে পারবেন। তো এদিকে কিন্তু তেজপাতাগুলো শেষ হয়ে গেছিলো, তো 1 প্যাকেট তেজপাতা নিয়ে এসেছিল। তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে তারপরে কিন্তু বক্সের মধ্যে ভরে রেখেছি। আর এভাবে কেটে রাখলে রান্নার সময়টাতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো শুধুমাত্র বের করে নিয়ে কিন্তু রান্নার মধ্যে দিয়ে দেওয়া যায়। আর যদি গোটা গোটা থাকে তাহলে একটু সমস্যা হয়। তো আমি কিন্তু বেশিরভাগ সময় এভাবেই রান্নাঘরের কাজগুলো করে রাখার চেষ্টা করি। আর এখন কিন্তু হাউসওয়াইফরা আমরা সবাই অনেক বেশি স্মার্ট হয়ে গেছি। কিভাবে কাজ করলে সংসারের পক্ষে অনেক বেশি ভালো হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। আর সেভাবে কিন্তু অবশ্যই আমরা হাউসওয়াইফরা সংসারের কাজগুলো করে থাকি। নিজের জন্য অবশ্যই এভাবে সময়ও বের করা যায়। আর বর্তমান সময়ে নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি দরকার। নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেরই, সেটা কিন্তু কেউ করে দেয় না। তো অবশ্যই কিন্তু নিজেকে ভালো রাখতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আর তার সাথে ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। আমি যদি নিজে ভালো না থাকি তাহলে কিন্তু আমার ফ্যামিলির মানুষগুলোকে আমি কখনোই ভালো রাখতে পারবো না। তো সবার আগে নিজের অবশ্যই যত্ন নেওয়া উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, তাহলে কিন্তু আমরা সবাইকে ভালো রাখতে পারবো, সবাইকে যত্ন করতে পারবো, সবার অবশ্যই খেয়াল রাখতে পারবো। আর যেহেতু আমার একা সংসার, তো সেজন্য আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার ফ্যামিলির মানুষগুলো আরও একেবারেই চুপচাপ হয়ে যাবে, কারণ যেহেতু আমি ছাড়া তাদের আর কেউ নেই বা তারা ছাড়া আমার আর কেউ নেই। তো সেজন্য অবশ্যই কিন্তু আমাকে ভালো থাকতেই হয়। যতই আমার শরীর খারাপ হোক তাও আমি অবশ্যই চেষ্টা করি সব সময় যাতে ভালো থাকার। ওদের সেই হাসি মুখটা দেখার জন্য কিন্তু আমার যতই কষ্ট হোক তাও আমি সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তো ওইদিকে কিন্তু তারপরে আমি টমেটোগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর টমেটোর চাটনি করব বললামই, তো সেজন্যই। আর টমেটোর চাটনিটা আমার বাবা অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু বানিয়ে নেব। আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু খুব একটা কাজ করা হয়নি, হয়তো বাবা মাকে কোনো সময় রান্না করে খাওয়াতেই পারিনি। তো আগে যেহেতু একেবারে রান্না বাড়া করতাম না বা করতে দিত না, তো সেজন্যই আমার বাড়িতে কিন্তু অনেক মানুষজন, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা 3 ভাই 3 বোন। তো সেজন্য আমি কিন্তু সবার ছোট, অনেক আদরের। তো সেজন্য খুব একটা কাজকর্ম আমাকে করতে হয়নি। তো 3 ভাবি ছিল, মা ছিল, তো ওরাই কিন্তু কাজকর্ম সমস্ত কিছুই করতো। তো আগে হয়তো এভাবে কোনো সময় বাবা মাকে আমি রান্না করে খাওয়াতে পারিনি।
আর সেজন্য এখন কিন্তু অবশ্যই চেষ্টা করি যখনই আমার বাবা মা আসে তো আমি কিন্তু অবশ্যই এভাবেই সুন্দর করে রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি, কারণ আগে তো খাওয়াতে পারিনি, তো সেজন্য এখন অবশ্যই চেষ্টা করি যাতে একটু হলেও খাওয়াতে পারি। আমি সবসময় অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। 10 টাকা বা 20 টাকা প্রতিদিন যদি আমরা এভাবে একটু একটু করে জমিয়ে রাখি, খুব একটা যে ইনভেস্ট করতে হবে তা কিন্তু না। এই যে শুধুমাত্র 10 থেকে 20 টাকা যদি আমরা এভাবে একটু জমিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাব। আর সেটা দিয়েও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পরে কিনতে পারবো। আমি কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। এভাবে কিন্তু আমার সংসারটাকে আমি অনেকটাই উন্নত করেছি। আমার সংসারে আগে খুব একটা বেশি জিনিসপত্র ছিল না। এভাবে বুদ্ধি খাটিয়ে চলি বলে হয়তো সংসারের অনেক কিছু জিনিস আমি বানাতে পেরেছি। তবে আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে রান্না করে বাবার জন্য পাঠিয়ে দিই, মানে বাবা মায়ের জন্য পাঠিয়ে দিই। কারণ আমি যখন ভালো কিছু বানাই তখন কিন্তু আমার একেবারেই একা খেতে ভালোই লাগে না। মনে হয় যদি একটু বাবা মাকে দিতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি শান্তি পেতাম। তো সেজন্যই কিন্তু আমি যখনই ভালো কিছু বানাই অবশ্যই কিন্তু আমার বাবা মায়ের জন্য পাঠিয়ে দিই। তারপরে খেয়ে কিন্তু আমিও নিজে অনেক শান্তি পাই। তো যাই হোক, তারপরে কিন্তু আমার এদিকে সমস্ত রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছিলো। আমি সমস্ত কিছু নামিয়েও নিয়েছিলাম। আর আজকে অনেকগুলো কাপড় কেচে দিয়েছি। উপরের রুমগুলোর যে বিছানা চাদরগুলো ছিল সেগুলো কিন্তু কেচে দিয়েছিলাম, আর সেগুলো ছাদে শুকোতে দিয়েছি। তো সেটাই কিন্তু শেয়ার করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।